ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে বরিশাল প্রেরণ করা হয়েছে। পুড়ে গেছে 5টি সিএনজি ও একটি বাস। ভাঙচুর করা হয়েছে কমপক্ষে 30 সিএনজি। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা থমথমে বিরাজ করছে। মঙ্গলবার 28 জানুয়ারি সন্ধ্যার পরে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন সিএনজি ও বাস মালিকদের মধ্যে সিএনজি চলাচল এবং স্ট্যান্ড নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। প্রথমে ইট পাটকেল নিক্ষেপ দিয়ে শুরু হলেও পরে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাস ও সিএনজি শ্রমিকরা। এ ঘটনায় 5টি সিএনজি ও একটি বাস পুড়ে যায়। ভাঙচুর করা হয় 30টি সিএনজি ও বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সাংবাদিক সহ উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলার জেলার প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কতজন হতাহত হয়েছে আমরা এখনো নিরূপণ করতে পারিনি। এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে সন্ধ্যার ঠিক আগে থেকে আপনার এখানে যে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিক তাদের মধ্যে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাদানুবাদ শুরু হয়। তারপর এখানে একটা পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া, তারপর লাঠি সোটা নিয়ে ইট পাটকেল নিক্ষেপ, তারপর তো কিছু আহত। তাৎক্ষণিক আমরা এখানে ফোর্স পাঠাই, কিন্তু আমাদের এত সংখ্যক এখানে শ্রমিক ছিল, আমাদের যে ফোর্স যেটা আমাদের মাঠে ছিল মুভমেন্টে, আমরা 3 প্লাটুন পুলিশকে পাঠাই, কিন্তু তারা এখানে এসে এমন ইট পাটকেল নিক্ষেপ হচ্ছিল, তারা ভেতরে ঢোকার মতো অবস্থা ছিল না, ধাওয়া দেয়। আমাদের ফোর্স নিরাপদ দূরত্বে ছিল। তারপর আমরা আবার শক্তি সঞ্চয় করে আমার অতিরিক্ত ফোর্স সহ আরও নেভি এবং কোস্ট গার্ড সহ আমরা এখানে মুভ করাই। তারপর পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। এর ভিতরে যেটা করে শ্রমিক পক্ষ, উভয় পক্ষ একে অপরকে আহত করে এবং তারা কিছু পরিবহনেও অগ্নিসংযোগ করে, কিছু পরিবহনের কাজও ভাঙচুর করে তাদের ইট পাটকেল নিক্ষেপের কারণে। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, উভয় পক্ষের কিছু সদস্য হাসপাতালে ভর্তি আছে এবং কিছু সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখানকার পরিস্থিতি পুরোটাই এখন আমাদের নিয়ন্ত্রণে, পুলিশের নিয়ন্ত্রণে আছে। আচ্ছা স্যার, যে বাস কয়টা পুরানো হয়েছে বিষয়টি এখন পর্যন্ত পুরোপুরি তথ্য নেই। আমি যতটুকু জানতে পেরেছি 2টা বাস আছে বা বাস পুরনো হয়েছে, আরও হয়তো বাড়তে পারে বা কমতে পারে। এটা ফায়ার সার্ভিস পুরো তথ্যটা দিতে পারবে। আর কিছু সিএনজিও পুরনো হয়েছে। এটাও প্রকৃত সংখ্যাটা এখন আমরা নিশ্চিত করতে পারিনি, সেটা 5টা থেকে 6টা হবে।